নমস্কার, বাংলা 24 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল। রুখে দাঁড়িয়েছিল একরোখা মেয়ে, মুখ চোখে দৃঢ়তা এনে স্পষ্ট বলে দিয়েছিল ভয় পায় না, ওই পথেই যাবে বারবার, তারা হলে পেয়ে বসবে দুষ্কৃতীরা। কিন্তু পোলবা কাণ্ডের দুদিন পর হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে যাওয়ার সময় পূজা ওরাওয়ের বাবা বলে দিলেন মেয়েকে আর কাজে পাঠাবেন না। অভিযুক্ত খালাসি এখনো পলাতক। চোখের সামনে বেঘরে প্রাণ হারাতে দেখেছেন প্রিয় বান্ধবীকে, তবুও ভয় পান না একরোখা মেয়েটি। রাস্তাতে যদি না যায় তাহলে ওদের তো আরো সাহস হয়ে যাবে না, তারা তো মেয়েরা তো যাতায়াতই করবে না ওখান থেকে। কিন্তু হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে যাওয়ার সময় দিন আনা দিন খাওয়া পরিবারটির কর্তা পরিষ্কার বলে দিলেন আর মেয়েকে পাঠাতে চান না ওই পথে। আর কাজ করতে দেবেন না? না, ওখানে আর ভয় তো করবে, মরণ থেকে পিছিয়ে এলো। বিরসা ওরাওয়ের মতোই আতঙ্কে গোটা পোলবা। দিল্লি রোডের নির্জন পথে এখনো পা দিতে বুক কেঁপে উঠছে ওদের। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও কম নয়। এখানটায় থাকে না, দিল্লি রোডের মোড়টাতে থাকে, এখানটায় কোনো পুলিশের ব্যবস্থা নেই। আর এই রোডে তো এখানে এমনি অন্ধকার, এই রোড বেড়েছে, আলো একটুও দেখা যায় না, ওই গাড়ি গেলে ওইটুকুই, রাস্তায় যে সামনে কিছু যদি থাকে সেটাও দেখা যায় না, খুবই অন্ধকার। ওই যেখানে কারখানাগুলো একটু আছে সামান্য একটু আলো হয়। সেই আতঙ্ক কাটাতে কিছুটা হলেও তৎপর হয়েছে পুলিশ। আলাদা করে পুলিশ পিকেট না বসলেও সুগন্ধার মোড় থেকে কামদেবপুর পর্যন্ত রাতে বাড়ানো হয়েছে পুলিশি টহল। অপহরণে বাধা পেয়ে জয়ন্তী সোরেনকে পিষে মারার ঘটনায় অভিযুক্ত গাড়ির চালক রঞ্জিত বৈঠাকে রবিবার চুঁচুড়া আদালতে তোলা হয়। তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জেরায় দুর্ঘটনার কথা স্বীকার করেছে রঞ্জিত। পোলবা কাণ্ডের প্রতিবাদে দিন দীর্ঘক্ষণ দিল্লি রোড অবরোধ করে বিজেপি। চুঁচুড়া পুলিশ লাইনেও অবরোধ করেন বিজেপি কর্মীরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।